আজকে স্পেনের খেলা দেখে আমরা অনেকেই খুবই হতাশ। আমার একটা জিনিস মাথায় আসতেছে যে তাদের দেশের প্রাইম মিনিস্টার স্বয়ং কোনো বিবৃতিতে তাদেরকে বলে কিনা এই কথা যে তোমরা টুর্নামেন্ট শেষ করে বাড়ির পথে আসার সময় তোমরা ফ্লাইটে না আইসা হাইটে হাইটে আইসো বল পাচাপাচি কইরা একজন আরেকজনকে পাচাপাচি করবা আর স্পেনে চলে আসবা। আসলে পাশাপাশি কইরা হাইটা যদি ওরা যায় তাহলে কত দিন লাগতে পারে আপনারা একটু কাউন্ট কইরা বইলেন, আমরাও শুনতে চাই। আসলে খুবই বাজে পারফরমেন্স স্পেনের ছিল। তবে কেপ বার্দে যে দেশটা, তাদের খেলা অসাধারণ ছিল। তাদের গোলকিপার, যার বয়স 40 হয়ে গেছে অলরেডি, এই বয়সে এসেও তার এতটা ভালো পারফরমেন্স, সচরাচর সবার কাছ থেকে এরকম পারফরমেন্স আশা করা যায় না। তবে তার পারফরমেন্স, তার গোলকিপিং অসাধারণ। সবাই মুগ্ধ হয়ে গেছে। এখানে যারা আমরা বইসা খেলা দেখছি সবাই তার প্রশংসা করছে শুরু থেকেই তার খুবই প্রশংসা করছে, হাফ টাইম পর্যন্ত, শেষ পর্যন্ত সবাই তার খুব প্রশংসা করছে। তাদের ডিফেন্সেও খুব ভালো একটা আছে। তবে স্পেনের অ্যাটাকে ওই মাইকেল, একটা প্লেয়ার, তার পুরো নামটা আমি মাথায় আসতেছে, তবে উচ্চারণ করতে পারতেছি না, একটু পেঁচানো। তবে তার পারফরমেন্সটা তেমন একটা ভালো ছিল না। সে অনেকগুলা বল পাইছে, তবে সে ধরে রাখতে পারে নাই, তার মিসিং ছিল। সে বল ধরতে পারে না, শট ঠিক মতো মারতে পারে না। তাছাড়া আমি মনে করি আমার ব্যক্তিগত দিক দিয়ে পাবলো গাভিকে উইঙ্গারে না দিয়ে তাকে মিডফিল্ডে রাখা উচিত ছিল। আর মার্কুস লরেন্টে, তাকে উইঙ্গারে দেওয়া উচিত ছিল যেখানে পাবলো গাভি খেলছে। এইখানে যদি তাকে দেওয়া হইতো তাহলে আমার মনে হয় যে একটু বেটার পারফরমেন্স পাওয়া যেত স্পেনের কাছ থেকে। তবে খারাপ না, 3-4টে প্লেয়ার ভালোই খেলছে। লাস্টে লামিন ইয়ামাল আসছে, সে আর কি করবে, লাস্ট মুহূর্তে এসে তো কিছু করার নেই। তবে যতটুকু সে খেলছে লাস্টে 20-25 মিনিট, এতটুকু পর্যন্ত সবাই একটা আশাবাদী ছিল তার কাছ থেকে ভালো একটা কিছু পাবে। তবে সে এরকম কিছু করতে পারে না, অনেকগুলা শট নিছে, তবে সে সফল হইতে পারে নাই।